I2NH এর সাথে আমার রিয়াকশনই করবে না, তাহলে এ আমার এটা হতে পারে। এবার কোশ্চেনে বলে দেওয়া উচিত ছিল স্বাভাবিকভাবে, অনেক কিছুই তো পসিবল। ইনফ্যাক্ট আমার তো আলফা হাইড্রক্সিকিটোন দিয়ে অনেক কিছু পসিবল। বি আমার কি হবে, টলেন্সও করবে, তাহলে আমি এখানে লাগিয়ে দিলাম এইচ, তাহলে বি আমি কমপ্লিট বলতে পারলাম। সি আমার কি হলো, কার্বনিল লাগিয়েছি। আর কিছু আছে? আর কোনো অপশনই বলেনি। তা বল কোনটা। বি আমার I2NH করবে, তাহলে আমি CH3 লাগালাম, COCH3 থাকবে, টলেন্সও করবে, ওই জন্য অ্যালডিহাইড করতে হবে, ওই জন্য হাইড্রোজেন করে দিলাম। বি আমার শেষ, কোশ্চেন আবার ইনকমপ্লিট, ওই জন্য এ আমার আর বাকিটা এক্স্যাক্টলি বলা পসিবল নয়। টলেন্স করবে, তাহলে আমি হাইড্রোজেন লাগালাম, অ্যালডিহাইড পার্ট থাকলো, টলেন্স আমার করেছে, অ্যালডিহাইড থাকলো। I2NH দেবে না, তাহলে কিটোমিথাইল গ্রুপ নেই, তাহলে COCH3 নেই, তাহলে এখানে একটা হাইড্রোজেন লাগিয়ে সিম্পলি খেলাটা আমি শেষ করে দিলাম। কোশ্চেন ইনকমপ্লিট, এটা হচ্ছে আমার ফাইনাল স্টেটমেন্ট। ঠিক আছে, আমাকে বলে দিতে পারতো চারটে এটা, এবার এর মধ্যে আইডেন্টিফাই করো, তাহলে বলা যেত। যাই হোক চল, কি আমাকে তো বলেই ডি তার কে লেগে আছে। অ্যানিমেশন 2 কারো কোনো ডাউট? আর অ্যানিমেশন 2 কারো কোনো ডাউট? ওকে চল নেক্সট। অক্সিলিয়াম দমদম 1, অক্সিলিয়াম দমদম 1 কোশ্চেন নেই। অক্সিলিয়াম দমদম 2, অক্সিলিয়াম দমদম 2 কারো কোনো ডাউট? অক্সিলিয়াম দমদম 2 একটা কোশ্চেন আছে। অক্সিলিয়াম দমদম 2 কারো কোনো ডাউট? অক্সিলিয়াম দমদম 2 কারো কোনো ডাউট? অক্সিলিয়াম দমদম 2 কারো কোনো ডাউট? কোশ্চেন নাম্বার 19 এর 1 এর এ, অক্সিলিয়াম দমদম 2 কোশ্চেন নাম্বার 19 এর 1 এর এ, কনভার্ট মিথাইল সায়ানাইড টু অ্যাসিটোন। আচ্ছা এখন থেকে না আমরা প্রত্যেকটা কনভার্সনকে শুধুমাত্র একটা প্রসেসে নয়, মাল্টিপল পাথওয়েতে করার চেষ্টা করব। তাতে আমার কী হবে, তাতে আমার মাথাটা আরও খুলবে। আমি একটা কনভার্সনকে মাল্টিপল পাথওয়েতে যদি করার চেষ্টা করি, তাহলে বুঝতেই পারছি আমি অনেকগুলো রিয়াকশনকে নিয়ে ডিল করতে পারবো, আমার প্র্যাকটিসটা আরও বেড়ে যাবে। তাহলে কোশ্চেন নাম্বার এটা আছে হচ্ছে কনভার্ট মিথাইল সায়ানাইড টু অ্যাসিটোন। বল কীভাবে করেছিস মিথাইল সায়ানাইড থেকে অ্যাসিটোন? এক্স্যাক্টলি এই কোশ্চেন ক্লাসেও করা আছে। সায়ানাইড থেকে কিটোনের ফর্মেশন ক্লাসেও করা আছে। সায়ানাইড থেকে কিটোনের ফর্মেশন কোথায় আছে? ক্লাসেও করা আছে। ক্লাসের খাতাটা একটু খুলবি, খুলে কিটোনের খাতা বার কর, দেখি কিটোনের প্রিপারেশন বার কর, খাতা বার কর। অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, প্রতিটা খাতা নিয়ে আসতে বলেছিলাম, রোজই একবার করে বলি। অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, কিটোনের প্রিপারেশন, কিটোনের প্রিপারেশন ফ্রম সায়ানাইড। অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, কিটোনের প্রিপারেশন ফ্রম সায়ানাইড। হয়তো কিটোনের মেথড পেয়েছিস ফ্রম সায়ানাইড, পাওয়া যাচ্ছে খুঁজে? তুই বলি হ্যাঁ পাওয়া গেছে। CH3CN ওখানে থেকে আমি করেছিলাম সায়ানাইড, পেয়ে গেছি খাতার মধ্যে। তোর খাতার সামনে ইন্ডেক্স আছে, ইন্ডেক্স থেকে তুই বার করে ফেললি সঙ্গে সঙ্গে, বলার সঙ্গে সঙ্গে বার করে ফেলেছিস। 20 সেকেন্ড ম্যাক্সিমাম টাইম এটা বার করার জন্য। ওকে, ফার্স্ট স্টেপে আমি কী করেছিলাম, ওখানে আমি দিলাম দেখো, ওর মধ্যে আমি দিয়েছিলাম CH3MgBr, সায়ানাইডের সাথে রিয়াকশান দেখছি। আমার ওই যেভাবে কার্বনিলে অ্যাটাক করে সেভাবেই C ট্রিপল বন্ড N এর মধ্যে অ্যাটাক করলো, দেখ আমার NMgBr হলো, আর দেখ কার্বনের সাথে আমার ওই গ্রিগনার্ডের পার্টটা লাগলো, এটা হয়েছে তাই না? দেখ পরের স্টেপে H3O+ করলাম, আমার ভাই ভেঙে গেল, ওটা C ডাবল বন্ড ওতে ফর্ম হলো। ক্লাসে সুন্দর করে করা আছে। তাহলে এটা ছিল আমার 1 নম্বর মেথড, এটা একটা করেছি। আরও মাল্টিপল ওয়েতে করার চেষ্টা করি, বল কীভাবে করেছিস? CH3CN কে রিডিউস করলাম, চল LiLH4 তে রিডিউস করে আমি কী পেলাম, CH3CH2NH2। আচ্ছা তারপর চল এই কনভার্সনগুলো আরও কীভাবে করা যেতে পারে, আরও একটা মেথড দেখি। হ্যাঁ তোর মেথড ঠিক আছে, কিন্তু অত ঘুরবো না, আমি অত ঘোরার ইচ্ছা নেই। CH3CN আছে, আমি আরেকটাভাবে করেছি, কাকে বলেছে বানাতে বলেছে, অ্যাসিটোন। CH3CN আমার হয়ে গেছে ভাই। আচ্ছা CH3CN এর মধ্যে আমি দিলাম হচ্ছে সাপোজ, আচ্ছা তুই বল এটাকে আরও কীভাবে করা যেতে পারে। CH3CN আমার কাছে আছে, মিথাইল সায়ানাইড খাতার মধ্যে খুঁজে পেলি চন্দ্রমল্লী রিয়াকশানটা? আর খুঁজে পেলি না, পেয়েছিলি খুঁজে? পাসনি, কেন পাসনি খুঁজে? কারণ খাতার মধ্যে করা নেই, তোর প্রচুর ক্লাস মিস গেছে, সেগুলো আর বাড়িতে তুই দেখিস নি, তাই না? দেখিস নি তাই না বাড়িতে সেই ক্লাসগুলো? দেখেছিস কি চন্দ্রমল্লী? আর দেখিস নি, কবে দেখবি আর সেগুলো? কবে দেখবি সেই ক্লাসগুলো? সুধীর তো পরীক্ষা শেষ হয়ে গেছে,
কবে দেখবি ক্লাসগুলো, যে ক্লাসগুলো তোর করা হয়নি কবে দেখবি? আরে আর দেখবি না, আমি জানি আর দেখবি না, দেখেও বা কী হবে, কবে করবি? আর কতগুলো ক্লাস বাকি আছে জানিস? সেগুলো তো জানিস না কতগুলো ক্লাসে বাকি আছে, তাই না? তো এখন অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড বাকি। অ্যালডিহাইড কিটোন কবে পড়েছিলাম? এইগুলো পড়েছিলাম দুর্গাপুজোর আগে। দুর্গাপুজো পেরিয়ে গেল, বায়োমলিকুল শেষ হয়ে গেল, এমিন চ্যাপ্টার শেষ হয়ে গেল, কোশ্চেন অ্যান্সার ডিসকাশন স্টার্ট হয়ে গেল। আজকে ইনফ্যাক্ট কোশ্চেন অ্যান্সার সলভ করে আনার কথা, তাও তুই এখন এই চ্যাপ্টারের ভিডিও দেখে উঠতে পারিস, এত ব্যস্ত, চরম ব্যস্ত, তাই না? তারপর আমাকে বলছিস সেগুলো করে ফেলবো, আর যখন এইসব কোশ্চেন জিজ্ঞেস করি তোর গলাটা অদ্ভুত রকমের শান্ত হয়ে যায়, তাই না? বহুদিন ধরে একই জিনিস চলে আসছে, এবার তোর একটা সলিউশনে আসা উচিত আমার। আমি তো আর এগুলো এমনি এমনি করাচ্ছি না। সেকেন্ড মেথড আর এটা কীভাবে করা যেতে পারে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কী হবে? এর মধ্যে সায়ানাইডের মধ্যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিছু হবে না। হ্যাঁ চল, সেকেন্ড মেথড আরেকটা বলে ফেলেছে, সেটা আমি কী করলাম, এটাকে করলাম H3O+, H3O+ করলে আমার কী হলো CH3COOH। এবার আমি জানি ভাই CH3COOH এর মধ্যে আমি দিই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আমার কী ফর্ম হবে CH3COO তার হোল টু CA। ক্যালসিয়াম অ্যাসিডেট ফর্ম হলো, ক্যালসিয়াম অ্যাসিডের মধ্যে কী বলবে ড্রাই ডিস্টিলেশন হিট, কোনো কোনো বইতে ড্রাই ডিস্টিলেশন অর হিট দেওয়া আছে, কোনো কোনো বইতে ড্রাই ডিস্টিলেশন কমা হিট দেওয়া আছে, কোনো কোনো বইতে শুধুমাত্র হিট দেওয়া আছে, ঠিক আছে? এসব কোশ্চেন আমার বহুদিন আগে করা, খাতার মধ্যে তুই খুঁজলে পেয়ে যাবি। ক্যালসিয়াম সল্টে ড্রাই ডিস্টিলেশন আমার কী ফর্ম হলো CH3COCH3। হ্যাঁ বল কীভাবে করেছিস, আরেকটা টেকনিক বল। ওটাই আমি কিছুক্ষণ আগে অলরেডি বলে ফেলেছি, সবার ফার্স্ট ওটাই ছিল। কতক্ষণ আগে খাতার মধ্যে যখন খুঁজতে বলছিলাম সায়ানাইড থেকে কিটোন, ওটা সবার ফার্স্টে বলে দিয়েছি, ঠিক আছে? আর কীভাবে করা যেতে পারে এটা, আর কীভাবে করা যেতে ভাব, আর একটু মাল্টিপল পদ্ধতিতে ভাব, মাল্টিপল পদ্ধতিতে ভাব। তুই তো স্বয়ং এখান থেকে CH3CHO গেছিলি তো, CH3CHO গেছিলি না? CH3CHO গেছিলি? আচ্ছা চল, আচ্ছা CH3CHO যাই, CH3CHO কীভাবে যাবো? এখান থেকে CH3CHO কীভাবে যাবো, কেন যাচ্ছি? আরে তুই করলেই বুঝাবি, আমি করতে করতে এরকম মাথায় এসছে ওই জন্য করছি। এর মধ্যে আমি কীভাবে করবো, কী দেবো? স্টিফেন রিয়াকশান, কী হবে রিয়েজেন্ট? H3O+, এসেনশিয়াল টু HCl H3O+। তাহলে তুই সবই রিয়েজেন্ট তোর মনে আছে, কেন মনে আছে? বাড়িতে পড়াশোনা করছি বলে। যারা করছে না, মনে নেই, তাদের প্রতি আমার কোনো দয়া মায়াও নেই, থাকার কথাও নয়, ঠিক আছে? এসেনশিয়াল টু HCl H3O+, আমার কী হলো CH3CHO। আচ্ছা CH3CHO থেকে আমি বানাবো অ্যাসিডন, কীভাবে বানাবো? টেকনিক আছে আমার কাছে, এটাকে আমি রিডাকশন করে দিই ভাই। CH3CHO থেকে আমি বানাবো কি, CH3CHO থেকে কীভাবে বানাবি? তুই কী বলছিলি? এর মধ্যে গ্রিগনার দেবো, অবশ্যই তাই দেবো। এর মধ্যে আমি দিলাম কি গ্রিগনার রিয়েজেন্ট, ঠিক আছে? গ্রিগনার রিয়েজেন্ট দেওয়া যাক, কোন গ্রিগনার দেবো? CH3MgBr দিলাম, ঠিক আছে? তুই বললি হ্যাঁ ঠিক আছে, CH3MgBr দিলাম। CH3MgBr দিলে কী হবে? আমি একেবারে ফাইনালি করে দিচ্ছি, CH3MgBr H3O+। আমি জানি এই CH3 এই কার্বনে লাগবে, এটা হচ্ছে OMgBr, তারপরে H3O+ করলে এটা আমার হয়ে যাবে কি CH3COCH3। এসবও আমি পারি করতে, ঠিক আছে? ক্লিয়ার? ও সরি, হ্যাঁ এটা CH3CHOH হলো, CH3CHOH CH3 হলো। তারপরে এর মধ্যে চলো একটা দেওয়া হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, 2 ডিগ্রি অ্যালকোহলের অক্সিডাইজ করলে আমি পাবো কিটোন। এইবারে এটাও স্কুলে জিজ্ঞেস করবি, তো যদি 2 ডিগ্রি অ্যালকোহল দেয় আমি কি PCC দেবো নাকি K2CR2O7 দেবো H+, এটা পুরো স্কুলে জিজ্ঞেস করবি। হ্যাঁ স্কুলে বলেছে 2 ডিগ্রি, তাহলে তাই দিবি, ঠিক আছে? H+ K2CR2O7 তাহলে দিলাম, এর মধ্যে H+ K2CR2O7 আমার কি প্রোডাক্ট ফর্ম হলো 2 ডিগ্রি অ্যালকোহলের অক্সিডেশনে কিটোন। হ্যাঁ এবার বোর্ডে তো আমাদের অত রিয়েজেন্টগুলো নেই, ঠিক আছে? চলো আর কোনো মেথড, আরও মেথড হতে পারে, আর তুই বাড়ি গিয়ে ভাববি আর কী কী মেথড হতে পারে। যা মেথডই করিস তোকে ঘুরে ফিরে এইখানে আসতেই হবে। এবার বাকি যা মেথড তোর মাথায় আসবে, ঘুরে ফিরে তোকে এইসব আসতে হবে, অ্যালডিহাইড বা ওই সল্ট অ্যাসিড, আর তো কোনো মেথড হচ্ছে না। যাক চল, আরও হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু তোকে এখানে আসতে হবে, আইদার তোকে কার্বক্সিলিক অ্যাসিডে আসতে হবে, বা তোকে ভাই অ্যালডিহাইডে আসতে হবে, ঠিক আছে? বা তোকে 2 ডিগ্রি অ্যালকোহলে আসতে হবে। আমি তো অলরেডি এগুলো চলেই আসলাম, তো এইগুলো তোকে ফাইনাল যেতে গেলে তোকে ওটা আসতে হবে। নেক্সট অক্সিলাম দমদম টু, কারো কোনো ডাউট? অক্সিলাম দমদম টু আর কারো কোনো ডাউট?
অক্সিলিয়াম দমদম 2 আর কারো কোনো ডাউট? ওকে চল, ডাউট নেই। অক্সিলিয়াম দমদম 3 কারো কোনো ডাউট? 4 এর C। An organic compound C2H4O gives red precipitate when heated with Fehling solution. C2H4O red precipitate দিচ্ছে ফেলিং এর সাথে। ফেলিং আমার কারা পার্টিসিপেট করে? অ্যালডিহাইড পার্টিসিপেট করে। কারা করবে না? অ্যারোমেটিক অ্যালডিহাইড আমার করবে না। আচ্ছা, তারপরে কি বলেছে এই কোশ্চেনটাই তো, ইট আন্ডারগোজ অ্যালডল কন্ডেনসেশন ইন দ্য প্রেজেন্স অফ ডাইলিউট এনএইচ। ওকে, খুব ভালো কথা। আর কার কথা হতে পারে তাহলে ভাই? ফেলিং সলিউশনে কারা পার্টিসিপেট করে? ফেলিং এর সাথে রিয়াকশন করে হচ্ছে অ্যালডিহাইড। কোন অ্যালডিহাইড? অ্যারোমেটিক অ্যালডিহাইড বাদ দিয়ে অন্য অ্যালডিহাইড। তাহলে এর মধ্যে আমার সিএইচও থাকতেই হবে, থাকলো সিএইচও। তারপরে কি বলছে ভাই? তারপরে বলছে আর কি, আর তো কিছুই বলেনি। আরে ফিলিং সলিউশনে তো আমি কপারের প্রেসিপিটেটটাই পাই, তাই না? তাহলে মানে কি হলো? CH3CHO, আর তো কোনো অপশান নেই। C2H4 কার্বন আছে দুখানা লাগিয়ে দিলাম, হাইড্রোজেন 4খানা, এখানে 3টে লাগালেই কমপ্লিট অ্যান্সার আমি পেয়ে গেলাম CH3CHO। বাকি পার্ট আমি করতে পারবো। কোশ্চেন নাম্বার 2 এর বি। উল্টো পথে হাঁটতে থাকি, এবার উল্টো পথেই হাঁটতে হবে। ডি কার মধ্যে এসব দিলাম এটা পাবো? এটা পাবো হচ্ছে CH3COCH। ডি আমার হলো অ্যাসিটন। সি আমার কি হবে ভাই? CH3COOH, CH3COOH, ঠিক আছে? তাহলে সি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। বি আমার কি হবে? অ্যাসিটালডিহাইড। এ আমার কি হবে? প্রোপাইন। CH3CH, সরি ইথাইন, ইথাইন, ঠিক আছে? ইথাইন কি হলো? এ হচ্ছে আমার কি? ইথাইন। HC111CH। অ্যাসিটিলিনের মধ্যে আমি Hg+2H+ করলে আমি কি পাই? ওই ট্রিপল বন্ড ভেঙে ওয়াটার এডিশন হয়, ওয়াটার এডিশনের পরে কিটোএনল টটোমেরিজম হয়। তাহলে এ আমার কি হলো? ইথাইন। অ্যাসিটিলিন CH111CH। সবাই বললে হ্যাঁ বুঝতে পেরেছি, সবাই করেও ফেলেছে এটা, কারণ কেউই এর আগে এটা ডাউট জিজ্ঞেস করেনি। বোঝা গেল? তাহলে এ আমার কি হয়েছে? CH111CH। বাকিটা আমি পারছি করতে। তারপর কারো কোনো ডাউট? অক্সিলিয়াম দমদম 3 কারো কোনো ডাউট? অক্সিলিয়াম দমদম 3 কারো কোনো ডাউট? ওকে চল, ডাউট নেই। কোশ্চেন নাম্বার 4 এর ডি এর 1 কীভাবে করেছিস? কোশ্চেন নাম্বার 4 এর ডি এর 1, ওই বেজে কিন্তু অনেকে অনেক কিছু কোশ্চেন জিজ্ঞেস করেছে, যে কি করবে না করবে। 4 এর ডি এর 1 কীভাবে করেছিস? তারপরে ফেনলের মধ্যে বেনজিনে কনভার্ট করলাম। কি দিয়ে কনভার্ট করবো? জিঙ্ক আর হিট, তাই তো? তাহলে আমার ফেনল থেকে বেনজিন হলো। তারপরে কীভাবে করেছিস? টলিন হলো। তারপর টলিনের মধ্যে অ্যালকালাইন KMnO4 H2+, তাই তো? অবশ্যই এটা একটা মেথড, আমি পারবো করতে। বেনজিন থেকে বেনজোইক অ্যাসিড, গুগল সার্চ করে দেখে নিয়েছে অনেকে, গুগল সার্চ করে এই মেথডটাই পেয়েছে। আচ্ছা, এই মেথডটার গন্ডগোল কোথায়? অবশ্যই এটা হবে, হবে না কেন হবে? গন্ডগোলটা হচ্ছে ওই ক্লাস 11-এ এই গন্ডগোলটা পড়েছিলাম। টলুইনের স্টেপটাতে আমার হচ্ছে গন্ডগোল। বেনজিন থেকে টলুইন বানাতে গিয়ে আমার কোন প্রবলেম অ্যারাইজ করে? ক্লাস 11-এ পড়েছিলাম। অনেকগুলো CH আমার লাগতে থাকবে, ক্লাস 11-এ এই কোশ্চেন পড়েছিলাম। একখানা CH থেকে লাগানো আমার কঠিন, কারণ ওগুলোর অ্যাক্টিভিটি আমার বেশি। তাহলে ভাই ওর রেসপেক্ট আবার অর্থতে লাগতে থাকবে, ওর রেসপেক্ট আমার প্যারায় লাগবে। ওগুলো ক্লাস 11-এর কোশ্চেন, ঠিক আছে? তো তার জন্য আমি টলুইনকে ক্লাস 11-এ কীভাবে বানাতাম হচ্ছে ফার্স্টে বেনজিন বানালাম। তাহলে বেনজিন বানিয়ে আমি ওর মধ্যে গ্যাটারম্যান কজ করতাম, তাই না? তাহলে আমি এখানেও তাই করছি, অসুবিধার কিছুই নেই। আমি চাইলে এই টলুইন হয়ে করতে পারি, নাম্বার কোনো কাটবে না আমার। তাহলে আমি কী করলাম? ফার্স্টে আমার কাছে আছে ফেনল, জিঙ্ক দিয়ে হিট করলাম, আমার কী হলো? বেনজিন হলো। বেনজিনের মধ্যে আমি কী করলাম? আমি সেকেন্ড মেথড একটা বলছি, তুই তো একটা মেথড বাড়িতে করেছিস, সবাই করেছিল, ওই জন্য সবাই কেউই কিছু বলেনি। সেকেন্ড একটা মেথড আমি করছি এখন। বেনজিন ফেনলের মধ্যে হিট করলাম, জিঙ্ক দিয়ে হিট, আমি পেলাম হচ্ছে বেনজিন। বেনজিনের মধ্যে কী দেবো? গ্যাটারম্যান কজ, তার মানে COHCl অ্যানাইড্রাস AlCl3, আমি পেয়ে গেলাম হচ্ছে বেনজালডিহাইড। বেনজালডিহাইডের মধ্যে দেবো কি? H+K2Cr2O7, ডাইরেক্ট আমার বেনজোইক অ্যাসিডে চলে গেল। এটা আমার একটা মেথড হতে পারে। বেনজিনের মধ্যে করলাম কি? কার্বন মনোক্সাইড HCl অ্যানাইড্রাস AlCl3, আমার কী হয়ে গেলো? বেনজালডিহাইড। বেনজালডিহাইডের মধ্যে আমি দিয়ে দিলাম H+K2Cr2O7, আমি কী পাবো? একবার ডাইরেক্ট চলে যাবো বেনজোইক অ্যাসিড। এটা একটা হতে পারে। ক্লিয়ার? সবার কাছে এটা ক্লিয়ার? আরও এবার ঘুর পথে আরও কীভাবে করতে পারি? আরও অনেকভাবে করা যায়। ফেনল হয়েছে, ফেনলের মধ্যে আমি দিলাম ভাই জিঙ্ক ডাস্ট আর হিট, আমার কী হবে? বেনজিন হলো। বেনজিনের মধ্যে আমি HNO3 আর H2SO4 দিলাম, মানে বুঝে গেছিস কোন রাস্তায় আমি হাঁটছি। বেনজিনের মধ্যে HNO3 H2SO4 দিলাম, আমার প্রোডাক্ট কী হবে? নাইট্রোবেনজিন। এক্স্যাক্টলি। নাইট্রোবেনজিনের মধ্যে এবার আমি কী করবো যাতে আমার ভাই COOH আসে? কী করবো? একটা স্টেপে না, অনেকগুলো স্টেপ লাগবে।
এক্স্যাক্টলি আমরা নাইট্রো থেকে ভাই অ্যানিলিনে নিয়ে যাবো। অ্যানিলিনে কনভার্সনের জন্য রিয়েজেন্ট আমি পড়েছিলাম, কী কী রিয়েজেন্ট পড়েছিলাম, SnHCl হতে পারে, আবার FeHCl হতে পারে। দুখানার মধ্যে কোনটা বেটার রিয়েজেন্ট সেটা আমি পাঠিয়েছিলাম, তুই মুখস্থ করেছিস। FeHCl হচ্ছে আমার বেটার রিয়েজেন্ট। কোশ্চেন আসে, তোর বোর্ডে আসে, স্কুলে দেয়নি, কোনো স্কুলে দেয়নি এবছর, বোর্ডে আসে। FeHCl হচ্ছে আমার বেটার। এবার তুই SnHCl লিখলেও নাম্বার পাবি, FeHCl লিখলেও নাম্বার পাবি। আমার কী হলো, প্রোডাক্টটা হলো অ্যানিলিন। অ্যানিলিন থেকে আমি বেঞ্জোইক অ্যাসিড কীভাবে করবো, NaNO2HCl দেবো, হয়ে গেল ভাই ওটা N2+Cl-। N2+Cl- থেকে আমি কিছু কনভার্ট করবো সায়ানোবেনজিন। সায়ানোবেনজিন কীভাবে করবো, এক্স্যাক্টলি আমার হয়ে গেল কি, এটা সায়ানোবেনজিন। তাহলে বেনজিনের মাথায় হয়ে গেল CN। তারপরে আমি কী করবো, লাস্টে ওটাকে হাইড্রোলাইজ, H3+ হয়ে গেল হচ্ছে আমার বেনজোইক অ্যাসিড। তাহলে আমি মাল্টিপল স্টেপ করলাম, কেন, কারণ মাল্টিপল রিয়াকশনকে আমি ইনক্লুড করে এই রিয়াকশনটা করলাম। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইভাবে আমি চাইলে করতে পারি। সেকেন্ড মেথড আমার কাছে কি আছে, পরের মেথড আমি আরও একভাবে করতে পারি। কীভাবে করতে পারি, আমার কাছে ফেনল আছে, ফেনল থেকে আমি ডাইরেক্ট বানাবো হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। কীভাবে বানাবো ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড, কি কিচ্ছু হবে না, স্যালিসাইলিক অ্যাসিড হবে না, সোডিয়াম স্যালিসাইলেট হবে, H2+। তাহলে আমি কী দেবো, কোলবে রিয়াকশন, কী দিলাম রিয়েজেন্টটা, CO2 NaOH, NaOH CO2 আর H+ বা NaOH CO2 H3O+, বুঝতে পারছিস? তাহলে ফেনলের মধ্যে আমি কী দিলাম, NaOH CO2 H3O+ বা H+, আমার কী ফর্ম হবে, স্যালিসাইলিক অ্যাসিড। সবাই বুঝতে পারছে স্যালিসাইলিক অ্যাসিডের স্ট্রাকচার সবারই মনে আছে। বেনজিনের ফেনলের রেসপেক্টে অর্থোপিশনের COOH। এবারে আমি এর মধ্যে দিলাম জিঙ্ক দিয়ে হিট, জিঙ্ক ডাস দিলাম। তাহলে এখানে আমার তো বেনজিনের ফেনল পার্ট তো আছে, ফেনলের উইচটা উড়ে যাবে, COOH পড়ে থাকবে। তাহলে আমার এখানে বুঝতে পারছি আমার কী হলো, তাহলে আমার হবে হচ্ছে এখানে 2 স্টেপে আমি করে ফেলতে পারলাম। বেশি বেশি রিয়াক্টিভ বলতে এইসব কোশ্চেন কি বোর্ডে এসছে কোথাও, দুখানা রিয়াকশনের রেটের কম্প্যারিজন, দুটো রিয়াকশনের রেটের কম্প্যারিজন, রিয়েজেন্ট দুটো তো মানে NaOH তো সেম থাকে, যে CO2 আর ওখানে CCl4 দুটোই তার উপর নন পোলার, মানে একদমই সেম সেম দেখতে, কিন্তু ধরো প্রোডাক্ট আলাদা ফর্ম করে ইন্টারমিডিয়েট। তাহলে আমি রেটের কম্প্যারিজনটা করবো কীভাবে, প্রোডাক্ট সেম হলে আমি রেটের কম্প্যারিজন করতে পারতাম। অনেক ফ্যাক্টর থাকবে, ফ্যাক্টর না, এখানে তো ফেনক্সাইডের থ্রুতে হচ্ছে, ফেনক্সাইডটা মোস্ট প্রবাবলি হয়তো ফার্স্ট হবে, যেটা ফেনক্সাইড হচ্ছে ওটা হয়তো মোস্ট প্রবাবলি ফার্স্ট হবে, প্রবাবলি, আমি জানি না এটা। ঠিক আছে, ভাবতে হবে একটু, তাহলে অ্যান্সার বেরোবে। আচ্ছা, তারপরে আর কোনো ডাউট? তার ঠিক পরে একটা কোশ্চেন আছে, এটা যদি অ্যালকোহলের কোশ্চেন, প্রপান 12 থেকে প্রপান 1 এটা তো করেইছি আগে। কীভাবে করবো, প্রপান 12 থেকে প্রপান 1 বলতে কি, অ্যালকোহল কী মনে আছে, শুক্রবার এখানে পরীক্ষা সকালবেলাতেই, ঠিক আছে? হ্যাঁ, তারপরে টেম্পারেচার দেবো নাকি দেবো না, কত দেবো, 170। তাহলে আমার কী হলো, অ্যালকিন হবে, তারপরে কী দেবো ওর মধ্যে, H+, কিচ্ছু হবে না, কী দেবো, প্রপান 12 থেকে বলেছে প্রপান 1 এই কোশ্চেন না ক্লাস 11-এর স্টুডেন্টরা এখন করে, ওইভাবে করতে পারি, ডাইরেক্ট এক স্টেপে করে দিলাম, B2H6 H2O2 NaOH হাইড্রোজেন অক্সিডেশন। বা আমি যদি ভাই ওসব যদি মনে না থাকে, তাহলে আমি কীভাবে করবো, HBr পারক্সাইড দিলাম, 1 নম্বরে আমার বিয়ার লেগে গেল, তারপরে অ্যাকোয়াসকে ইউজ দেবো, বিয়ার সরিয়ে ওইচ ঢুকে যাবে, এইভাবে করতে পারি। B2H6 H2O2 NaOH থেকে আমি চাইলে ওটাও দিতে পারি, HBr পারক্সাইড দিয়ে অ্যাকোয়াস NaOH। ক্লিয়ার? সবাই বললে হ্যাঁ ক্লিয়ার। অক্সিলিয়াম দমদম 3 আর কারো কোনো ডাউট? তারপরের কোশ্চেন তো ক্লাসে বহুবার করা, ফর্মালডিহাইড থেকে ইউরোট্রপিনের স্ট্রাকচার আমি এঁকে দিতে পারবো। ঠিক আছে, পরের কোশ্চেন, অক্সিলিয়াম দমদম 3 কারো কোনো ডাউট নেই। সেন্ট্রাল মডার্ন 1, সেন্ট্রাল মডার্ন 1 কারো কোনো ডাউট? একটা কোশ্চেন আছে একদম লাস্টে, সেন্ট্রাল মডার্ন 1 একদম লাস্টে একটা কোশ্চেন, অ্যাসিডক্সাইন। আচ্ছা, অ্যাসিডক্সাইন কি পেয়েছিস খুঁজে, গুগলে সার্চ করে অ্যাসিডক্সাইনের স্ট্রাকচার, তুই চাইলে এগুলো গুগলে সার্চ করতে পারিস, স্ট্রাকচার সার্চ করতে কোনো অসুবিধা নেই। অ্যাসিডক্সাইন কীভাবে করবো, আরে দেখ, অক্সাইম হবে, কার অক্সাইম, অক্সাইম মানে আমি কার রিয়াকশানে অক্সাইম পাই, অ্যালডিহাইড বা কিটোনের কার্বনিলের সাথে কার রিয়াকশানে হয় অক্সাইম, অ্যাসিটাল অক্সাইম আমি কার রিয়াকশানে পাই, অ্যালডিহাইড কিটোনের সাথে কার রিয়াকশান NH2H হাইড্রক্সিলামিনের রিয়াকশনে পাই হচ্ছে আমি অক্সাইম। তো এইবারে ভাই অক্সাইম তো বুঝলাম, কিন্তু কার বলেছে, অ্যাসিড অক্সাইম। এখন অ্যাসিড অক্সাইম বলতে কার কথা মাথায় আসে, দুজনের কথা মাথায় আসে, অ্যাসিটালডিহাইড অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসিটোন। তো অ্যাসিড অক্সাইম কার হবে, অ্যাসিড অক্সাইম হচ্ছে ভাই অ্যাসিটোনের অক্সাইম। ঠিক আছে,
অ্যাসিটনের অক্সাইমটা হচ্ছে আমার অ্যাসিড অক্সাইম। তাহলে অ্যাসিটন আমি বানাতে পারবো, অ্যাসিটন তো আমি জানি। অ্যাসিটনের অক্সাইমও আমি খাতায় আঁকতে পারবো। কেন পারবো? কারণ আমি বাড়িতে পড়াশোনা করেছি বলে, অ্যালডিহাইডটা পড়ে তো তারপরে আমি ডাউটটা নিয়ে বসেছিলাম। তাহলে আমি পড়েছি বলে আমার মনে আছে, খাতার মধ্যে এগুলো সব সুন্দর করে লেখা আছে। হয়তো তখন অ্যাসিড অক্সাইম নাম লিখিনি, কিন্তু এখন তো বললাম। তাহলে অ্যাসিটনের অক্সাইম আমি আঁকতে পারবো। CH3 C ডাবল বন্ড CH2 ওর অক্সাইম আমার আঁকা পসিবল। তাহলে আমি কোনো স্ট্রাকচার তোকে বলছি না, তুই সিম্পলি অ্যাসিড অক্সাইম মানে হচ্ছে অ্যাসিটনের অক্সাইম। ওকে, অ্যাসিড অক্সাইম কোথা থেকে আসে বলতে, অ্যাসিটোন প্লাস অক্সাইম, দুটোতেই দেখ অ্যাসিটো আছে, ঠিক আছে? ওই জন্য অ্যাসিড অক্সাইম। অ্যাসিটালডিহাইড জানি না ভাই কী আছে, এরকম কমন নেম কিছু আছে কিনা দেখতে হবে। IUPAC আছে, খুব চান্স কম, মানে অক্সাইমে তো চান্স কম। এই জন্যই তো আমরা ডিফারেন্ট স্কুলের কোশ্চেন করছি, ডিফারেন্ট কোশ্চেন আর কি। তাহলে সেন্ট্রাল মডার্ন 1 আর কোনো কোশ্চেনই নেই, ডাউট থাকার মতো কোনো কোশ্চেন নেই। নেক্সট সেন্ট্রাল মডার্ন 2, কারো কোনো ডাউট? সেন্ট্রাল মডার্ন 2 কারো কোনো ডাউট? সেন্ট্রাল মডার্ন 2 কারো কোনো ডাউট? 1 এর 1 when formic acid reacts with Tollens reagent and failing solution, formic acid তো আমার দুটোতেই পার্টিসিপেট করে, তাই না? It gives, formic acid gives কোন precipitate কালার দেখি আছে, রেড আছে, অ্যান্ড সিলভার মিররের দিয়েছে, অ্যান্ড ড্যাশ প্রেসিপিটেট কি এটাও হতে পারে। আমি আগে দেখলাম কালার দিয়ে তো ম্যাচ করছে না, কারণ সিলভার মিররের কালার তো আমি কোনোদিনই বলতে পারবো না যে হচ্ছে মিরর তো নেই, সিলভারের শাইনি অ্যাপিয়ারেন্স নেই, ব্ল্যাক হতে পারে না, হোয়াইট কি ম্যাচ করছে কারোর সাথে? হোয়াইটকে আমি কীভাবে বলবো, হোয়াইট তো আলাদা। হ্যাঁ, তাহলে আমার ওটা ওই রেড আমি বসালেও ওটা আমার হোয়াইট হচ্ছে না। তাহলে এবার দেখি অপশান চেঞ্জ করতে হবে। কী হতে পারে? টলেন্সে আমার অক্সিডাইজ হয়ে জানি, ফিলিংয়েও আমার অক্সিডাইজ হয়ে জানি, এবার কি আছে? ইট গিভস অক্সিডেশন অ্যান্ড, আচ্ছা টলেন্সে অক্সিডেশন, হ্যাঁ এটা মেনে নিলাম, টলেন্স অক্সিডেশন ম্যাচ করছি আমি, রেসপেক্টিভলি ম্যাচ করতে হবে। টলেন্সে অক্সিডেশন, ফিলিংয়ে রেড ম্যাচ করেছে এটা। এবারে দেখি অন্য কোনো অপশানে কি অক্সিডেশন ইউজ হতে পারে। 4 নম্বরে দেখি ফেনল অন ড্যাশ উইথ ইন দ্য ক্রোমিক অ্যাসিড গিভস ড্যাশ, phenol on oxidation with chromic acid gives ওটা প্যারাবেনজোকুইনন হবে। তাহলে ফেনল অন রিয়াকশন কিছু আছে না, রিয়াকশনও নেই। ফেনল অন অক্সিডেশন উইথ ক্রোমিক অ্যাসিড গিভস প্যারাবেনজোকুইনন, এটা অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে, ক্রোমিক অ্যাসিড। কারণ আমার তো কার্বন নতুন করে কোনো বানাতে পারবো না, তো ক্রোমিল ক্লোরাইড হতো, Cr2Cl2। তো এখানে দেখ ইটার্ড হলেও তো হবে না, কারণ এখানে আমার বেনজালডিহাইডও নেই। তাহলে অক্সিডেশন কিন্তু আমার 4-এর জন্য চলে গেল, তাহলে অক্সিডেশন ইউজ করতে পারছি না। তাহলে কি ইউজ করবো ভাই? টলেন্স রিয়েজেন্ট অ্যান্ড ফেলিং সলিউশন ইট গিভস, পাওয়া যাচ্ছে না কোনো অপশন খুঁজে, ম্যাচ করছে না কিছু। স্কুল জানে, এর কোনো অপশন পাওয়া যাচ্ছে না খুঁজে। সেটা মার্ক করে রাখলাম, দেখা যাক এটা স্কুলে কী বলে ওদের। ভাই যাই হোক, দেখি বাকিগুলোর মধ্যে সেন্ট্রাল মডার্ন 2 কারো কোনো ডাউট? আর সেন্ট্রাল মডার্ন 2 কারো কোনো ডাউট? বল কত? 14-এর 1 2টা না কি কোশ্চেন ওরা নিজেরাও জানি না, স্কুলের স্টুডেন্টও জানে না। 1/k ভলিউম মানে কি স্কুলের টিচারও জানে না, ভুলভাল কোশ্চেন। পিকে হতে পারতো ওটা, কে ভলিউম মানে কিছু হয় না ওরকম, 1k ভলিউম মানে কিছুই হয় না। কোশ্চেন নাম্বার 14-এর 2 ও কোনো কোশ্চেন একদম মিসপ্রিন্টেড, ঠিকও করে দেয়নি কোশ্চেন এসে, ওটা পিকে হতো মোস্ট প্রবাবলি। 1/k ভলিউম মানে আবার কি, কোনো কিছু নেই এসব। তো কথা জিজ্ঞেস করলাম লেংথের ভলিউম কত, এর কোনো মানে আছে? পিকে ভলিউম ওসব হয় না,
পিকে হয়তো হতো, ভলিউম জানি না ভলিউম তো সব কী করতে হয়েছে। আচ্ছা 14-এর 1 নিয়ে ডাউট আছে? ম্যাথমেটিক্স করেছি বাট হ্যাঁ বল কী করেছিস। এবিডিসি এর সবচেয়ে বেশি, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে সি। সবচেয়ে বেশি অ্যাসিডিক আর তার থেকে কম আচ্ছা অ্যাসিডিকটা আই এফেক্টের অর্ডারটা কী হবে? অবশ্যই আমার এ হচ্ছে আমার এখানে সবচেয়ে বেশি, তার কারণ বিআরটা একদম সি ডবল এইচের পাশাপাশি কার্বনই লেগে আছে। তারপরে তো বি হলো। এইবারে সি আর ডি এর মধ্যে পরপর আমার সি ডবল এইচের সাথে 3খানা কার্বন লেগে আছে, তাই তো? হ্যাঁ তুই বলি তাই, পরপর 3খানা লেগে নেই। অপশান নাম্বার সিতে যেটা আছে সেটা সি ডবল এইচের সাথে আমার কে লেগে আছে, সিএইচ, এখানে CH3, এখানে CH3, হ্যাঁ আর অন্যটাতে আমার কে লেগে আছে পরপর 3খানা এরকম CH3, CH2, CH2, তারপরে সি ডবল এইচ। ঠিক আছে, এখন ভাই কার প্লাস আই এফেক্ট বেশি? যার প্লাস আই এফেক্ট বেশি হবে সে আমার ইলেকট্রন বেশি ঠেলবে, ঠেললে আমার কী হবে, উইচ বন্ডের পোলারিটি কমে যাবে, তার আমার অ্যাসিডিটি হবে কম। ঠিক আছে, এখন দুজনের মধ্যে কার বেশি? এটা হচ্ছে আমার কি আইসোপ্রোপাইল ভার্সেস এন প্রোপাইল, কার বেশি হবে? এই অর্ডার না ক্লাস 11-এ পড়েছিলাম, আই এফেক্টের অর্ডার। কার বেশি হবে ভাই, লিনিয়ার নাকি এটা? বেশি তো হবে ভাই এটার, দুখানা মিথাইল ঠেলছে আর এখানে তো একটা ঠেলছে। এখানে তো স্যার পুরো মানে ভাবতে গেলে একটা প্রোপাইল গ্রুপ ঠেলছে আর ওখানে একটা আইসোপ্রোপাইল গ্রুপ। তার মধ্যে এটাতে যদি আপনি ধরেন যে দুটো মিথাইল ঠেলছে, এখান থেকে তো ইথাইল গ্রুপ ঠেলছে, তাহলে ইথাইল গ্রুপে তো মিথাইল গ্রুপের থেকে তো বেশি প্লাস আয়। ওর জন্য এই যে অ্যামিন চ্যাপ্টারে মানে পুরো বন্ড অর্ডার চেঞ্জ হয়ে যায়, সলিবিলিটির অর্ডার চেঞ্জ হয়ে যায়, এত বেশি প্লাস আয় ইথাইলের মিথাইলের উপরে। ক্লাস 11-এ দেখছি অর্ডারটা পাঠিয়েছিলাম, ক্লাস 11-এর অর্ডারটা একটু বার করি। অর্ডারটা একটু বলবেন সেটা তো লিখে তো। এটা ক্লাস 12-এই পাঠানো আছে, ক্লাস 12 বার কর। কার্বক্স লিখেছি চ্যাপ্টারে, আই এফেক্টের অর্ডারটা পাঠানো আছে। কার্বক্স লিখেছি চ্যাপ্টারে পাঠিয়েছিলাম, ইলেকট্রন কার্বক্স লিখেছি রে। ফিফথ অক্টোবর, দেখ তো কি পাঠিয়েছিলাম 5th অক্টোবর। ওটা তো CF3 দিয়ে ওটা, এই অর্ডারটা তো ওটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের অর্ডার তো, হ্যাঁ হ্যাঁ ওর মধ্যে এগুলো আছে টার্সারি বিউটাইল, টার্সারি মিথাইল কিছু। ওটা তো স্যার সিম্পল একটা অর্ডার, CF3 NO2 CN JF BRI। CF3NO2, CF3 সবচেয়ে বেশি, তারপরে NO2, তারপরে CN, তারপরে F, তারপরে Cl BRI আর মানে নরমাল ফিনাইল। ফিনালেতে আছে তো, ওই কোশ্চেনও তো ডিফারেন্ট স্কুলে এসছে। হ্যাঁ এটা 11-এ বোধহয় পড়েছিলাম আমি। কি করা?
বেসিক্যালি ব্রাঞ্চিং বাড়লে তো আই এফেক্ট বাড়তো, তুই লিনিয়ার বাড়লে ব্রাঞ্চিং বয়েলিং পয়েন্ট ওগুলো বলা যায়, বয়েলিং পয়েন্ট ওইসব বলা যায়। লিনিয়ার হলে আই এফেক্ট বেশি কোথাও শুনেছিস? লিনিয়ার চেনে আই এফেক্ট বেশি কোথাও কি পড়েছিস? ব্রাঞ্চিংয়েই আমার আই এফেক্ট বেশি হয়, ব্রাঞ্চিংয়ের। স্যার মনে হচ্ছে না একটা আইদার কোনোটাতে কার্বন কম দিতে চেয়েছে, হ্যাঁ, আইদার কোনোটাতে একটাতে কার্বন কম দিতে চেয়েছে, কার্বন কম, মানে একটাতে কোনোটাতে কার্বন মানে কার্বনের কোয়ান্টিটি চারটের জায়গায় তিনটে দিতে চেয়েছে কোনো জায়গায়, হোপফুলি তাহলে মানে ওটা হলে তো কোশ্চেন সোজা হয়ে যেত। হ্যাঁ তাহলে তো ওটা উপরে এটা তো কোশ্চেন সোজা করতে চাইনি মনে হয়। তোর তোর লজিক ছিল, আমি জানি যে তুই ব্রাঞ্চিং বাড়লে আই এফেক্ট বাড়ে, ব্রাঞ্চিং বাড়লে আই এফেক্ট বরঞ্চ বেড়ে যায়, কারণ ব্রাঞ্চ বাড়লে আমার ভাই ইলেকট্রন ক্লাউডটা একটা জায়গার মধ্যে চলে এসছে, আর লিনিয়ার হলে অনেক দূরে ছড়িয়ে আছে। ব্রাঞ্চ যত হবে তত সার্ফেস এরিয়া কম, তো তাহলে আমার ইলেকট্রন ক্লাউডটা একটা জায়গায় ছড়িয়ে আছে, তো এখানে ডোনেশনটা অনেক বেশি হবে। আর যত লিনিয়ার হবে তত সার্ফেস এরিয়া বেশি, তত আমার দূর থেকে ইলেকট্রন আসতে স্বাভাবিকভাবেই ডিস্টেন্সটা তো বাড়ছে। আমার লিনিয়ার আমার বাড়লে সার্ফেস এরিয়া বাড়ে, আমি জানি। যত আমার ভাই ব্রাঞ্চিংয়ে যত সার্ফেস এরিয়া কম হবে, সার্ফেস এরিয়া কম মানে একটা জায়গার মধ্যে আমার ইলেকট্রন ক্লাউড ডিস্ট্রিবিউট হয়ে আছে, তাই না? এটাই রিজন অ্যাকচুয়ালি, কিন্তু এটা তো তোর বোর্ডে লাগে না কোথাও এগুলো। ব্রাঞ্চিং বাড়লে সার্ফেস এরিয়া কমে যায়, বহুদিন আগে পড়েছি এসব। যত ব্রাঞ্চ আমার বাড়ছে তত সার্ফেস এরিয়া কম হবে, ঠিক আছে? আর যত আমার ভাই লিনিয়ার তত হচ্ছে আমার সার্ফেস এরিয়া বেশি, অনেক বেশি জায়গা জুড়ে ছড়িয়ে থাকবে। আর যত ব্রাঞ্চ হচ্ছে তার মানে একটা জায়গার মধ্যে চলে আসছে। ফুটবলের এক্সাম্পল বলেছিলাম, ফুটবল যখন আমার ছোটো আছে কম জায়গা জুড়ে ছড়িয়ে আছে, যখন ফুটবলটাকে ফাটিয়ে আমি যদি বিছিয়ে দিই অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে। তো আমার বেসিক্যালি যখন সার্ফেস এরিয়া এখানে বেশি, তখন আমার ইলেকট্রন ক্লাউড অনেক দূর ছড়িয়ে আছে, দিতে ওর কম বেশি কষ্ট হবে। আর যখন আমার একটা জায়গায় আছে তত ইজিলি ডোনেট করতে পারবে। এইটা অ্যাকচুয়ালি রিজন, কিন্তু এগুলো আমার বোর্ড এক্সামে তো নেই। এই রিজনটা তো আমার বোর্ড এক্সামে তো নেই, আই এফেক্টের সাথে ব্রাঞ্চিংয়ের রিলেশন।